22শে জানুয়ারি 2024 अयोध्याয় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো। हम नहीं जाएंगे, आप गोली चलाइए। ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। ইতিহাস কি সত্যি সমাপ্তি হয়? না, এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুরু হয়েছে আরেকটি নূতন অধ্যায়ের সূচনা, যেখানে বাবরি মসজিদ নাম নিয়ে এক নূতন বিতর্ক। কেউ বলছে মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। क्यों बनेगी बाबरी मस्जिद? হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোকা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। কেউ বলছে जहाँ बनेगा बाबरी का मस्जिद चल जाएंगे, वहाँ घूमते फिरते जाके तोड़ ताड़ के आ जाएंगे। जो जय श्री राम नहीं बोलेगा वो हमारा दुश्मन है। बेशक हिंदू हो, मुसलमान हो, ईसाई हो, कोई भी हो, किसी को नहीं बख्शेंगे। हमारे देश का আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে যাব, দেখব কারা আসলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কারা রাজনীতির সুবিধা নিচ্ছে। চলুন শুরু করা যাক। রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ, এমন প্রমাণ কি কেউ আদালতে দাখিল করেছিল? কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি। 400-500 বছর ধরে একটি মসজিদ একটি জায়গায় দাঁড়িয়েছিল, সেটাকে আজ থেকে 27 বছর আগে ভেঙে দেওয়া হলো বর্বরের মতো আক্রমণকারী। আজ দেশের সর্বোচ্চ আদালত বলল এখানে রাম মন্দির হবে। 1949 সালের ডিসেম্বর মাসে আসল ঘটনাটি শুরু হয়। কিছু হিন্দুত্ববাদী সংগঠন হঠাৎ করে মসজিদের মধ্যে রামলীলা ঢুকিয়ে দিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করে। ওই স্থান হিন্দুদের উপাসনার জন্য খুলে দিতে হবে। নেহেরু এইসব উটকো ধমকি মামলাগুলোকে একদম পাত্তা দিতেন, ফলে উনি ক্যারেক্টারকে বললেন ওই জায়গাটায় তালা ঝুলিয়ে দিন, কাউকে উপাসনা করার নামে বদনাম করতে দেবেন না। কে এই বিচারপতি রঞ্জন গগৈ? ভারতের সুপ্রিম কোর্টের 46তম প্রধান বিচারপতি তিনি। বাবরি মসজিদের রায় দিয়ে অবসরে চলে গেলেন তিনি। অযোধ্যার ঘটনার মূল শিক্ষা ছিল আইন ও আদালত শেষ কথা বলার জায়গা। हम नहीं जाएंगे, आप गोली चलाइए। কিন্তু সেটা কি আমরা মানি? মুর্শিদাবাদে যখন বাবরি মসজিদ নামের প্রস্তাব আসে, তখন তা আসলে কি একটি নূতন ধর্মীয় স্থান, নাকি 1992 সালের সেই আঘাতের একটি সিংলিক রিভেঞ্জ? हम नहीं जाएंगे, आप गोली चलाइए। গবেষণায় বলে মানুষ যখন নিজেকে অতীতের শিকার ভাবে, তখন ভবিষ্যতেও প্রতিশোধের চিন্তা করে। এখানেই শুরু হয় সমস্যা। এখন আসা যাক চুলকানি এবং হিংসার প্রসঙ্গে। একজন সাধারণ হিন্দুর চুলকানি আসলে হয়। भाई, जब देश हमारा सुरक्षित हाथों में है और हम सब हिंदू हैं यहाँ पे, तो फिर हम डरे क्यों हुए हैं? मुझे तो यही नहीं समझ में आ रहा है। ভয় যে অতীতের অশান্তি ফিরে আসবে। আর একজন সাধারণ মুসলিমের হিংসা নয়, বরং এক ধরনের ন্যায়ের ক্ষুধা, হুঙ্গার ফর জাস্টিস। কিন্তু সমস্যাটা হলো এই দুটি সাধারণ মানুষের অনুভূতিকে যখন রাজনৈতিক মিডিয়া মেশিন এবং সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ধরাশায়ী করে, তখন সেটা চুলকানি বা হিংসা নয়, হয়ে ওঠে টুলকানি বা বিজনেস। তাহলে আসল শিকারকে? আসল শিকার হচ্ছে মুর্শিদাবাদের সেই শিশু যে ভালো স্কুল পায় না। আসল শিকার হচ্ছে ভারতের সেই তরুণ যে চাকরি পায় না। বিভাজন নয়, আসলেই ক্ষতি হচ্ছে আমাদের সকলের। সামাজিক মূলধন, সোশ্যাল ক্যাপিটাল, যা আমরা অবিশ্বাসে নষ্ট করেছি। একটি মসজিদের নাম কখনো একটি সম্প্রদায়ের অপমানের অস্ত্র হওয়া উচিত নয়, যেভাবে একটি মন্দিরও নয়। তাহলে সমাধান কি?
সমাধান হলো ইতিহাসের ফ্ল্যাশ ব্যাকে না বসে ভবিষ্যতে ফ্ল্যাশ ফরওয়ার্ডে তাকানো। সমাধান হলো প্রশ্ন করা, এই কাজটি আমার প্রতিবেশীর অনুভূতিতে আঘাত লাগবে না তো? সমাধান হলো স্থানীয় নেতাদের দায়িত্ব নেওয়া এবং নামকরণে সংবিধানশীলতা দেখানো। সম্প্রীতি মসজিদ বা মন্দির নামগুলো তো খারাপ নয়। মনে রাখবেন 2024 সালে আমরা যে দেশ গড়েছি, हम नहीं जाएंगे, आप गोली चलाइए। সেটাই হবে 2047 সালে ভারতের ভীতি। দেখুন এই মানুষগুলো, এরা কেউ রাজনীতিবিদ নয়, এরা কৃষক, দিনমজুর, ছাত্র, গৃহিণী এবং বয়স্ক দাদু। এদের হাতে ক্ষমতা নেই, টিভি চ্যানেল নেই, সামাজিক মাধ্যমের বিশাল ফলোয়িং নেই। এদের আছে শুধু একটি ইট, একটি বিশ্বাস। তারা বলছে, আমরা তোড়জোড় দেখিনি, আমরা তহবিল চাইনি, আমরা শুধু বলেছি তোমার যা সাধ্য একটা ইট নিয়ে এসো। আর সেই ডাকে সাড়া দিয়ে ইট হয়ে গেল ভোট। নীরব অহিংসা কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী এক গণভোট। কিন্তু একই সাথে ঘটল আর একটা অদ্ভুত ঘটনা। প্রতিবাদের শব্দ যেখানে চড়া হচ্ছিল, সেখান থেকে থেকে ভেসে আসতে শুরু করলো এক ভিন্ন ধরনের আওয়াজ। ইটের আওয়াজ, একটু পরে দুটো, আর একটু পরে 10টা, তারপর শত শত, তারপর লাখ লাখ। খবরটি রূপকথার মতো ছড়িয়ে পড়লো গ্রামে গ্রামে, জেলায় জেলায়, রাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ, এমনকি দক্ষিণের কেরালা থেকেও মানুষের কানে পৌঁছালো এই আহ্বান। এবং সেটা ছিল রাজনীতির আহ্বান নয়, ছিল মানুষের নিজের বিবেকের ডাক। স্থানীয় নেতা হুমায়ুন কবির ঘোষণা করলো মুর্শিদাবাদে তৈরি হবে বাবরি মসজিদ। নাম শুনেই পুরো দেশে একটা তড়পানি শুরু হয়ে গেল। কেন এই নাম? কেন এই নাম? এ যেন পুরনো একটি ক্ষতর উপরে আঙুল চালা। বিরোধিতা এলো সব দিক থেকে। নিজের দল তাকে দলের বাইরে ঠেলে দিল। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে গেল হুমকিতে। বলা হলো মাথা কাটবে, ভেঙে দেবে মনে হচ্ছিল। এই একটা ঘোষণা যেন শক্তি খুঁজে পেল বিভাজনের রাজনীতি। যেন মুসলিম নামটি ভারতে আজও কোনো অপরাধ। মুর্শিদাবাদের ইতিহাস যেন ঠাঁই দাঁড়িয়ে আছে। এখানকার প্রতিটি ইটে, প্রতিটি করুকার্যে। এই সেই বাংলা যার বুকে রাজ করেছে নবাব, মুসলিম শাসক। কিন্তু আজ এই মাটিতে নূতন করে লেখা হচ্ছে ইতিহাস। ইতিহাস নয়, ইতিহাসের অপেক্ষা। একটি মসজিদের গল্প, শুধু একটি ধর্মীয় স্থান নয়, একটি সাহসের প্রতীক, যার নাম ঘোষণার মাত্রই শুরু হয়ে গেল এক তুমুল ঝড়। রাজনীতির ঝড়, হুমকির ঝড়। কিন্তু সেই ঝড়ের মধ্যে জন্ম নিল এক অন্য জবাবের গল্প এবং সাধারণ মানুষের ইটের গল্প। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক অসাধারণ মানুষের কথা। একজন স্থানীয় নেতা, একজন মুসলিম নেতা, যিনি তার এলাকায় তৈরি করতে চান একটি মসজিদ। কিন্তু সাধারণ কোনো মসজিদ নয়, এটি হবে বাবরি মসজিদের স্মৃতিতে নিবেদিত। কিন্তু এই ইচ্ছার মুখোমুখি তিনি কি পেলেন? রাজনৈতিক দল থেকে বহিষ্কার, সহকর্মী নেতাদের বিরোধিতা, এমনকি ধর্মীয় নেতাদের চ্যালেঞ্জ। আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দেব আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। প্রথমে বুঝে নেওয়া যাক প্রেক্ষাপট। অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যা ভেঙে সেখানে তৈরি হয়েছে রাম মন্দির। আমরা ভারতের মুসলমান কখনোই এটা ভুলব না। এই ঘটনা দেশের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। মুর্শিদাবাদের এই নেতা চেয়েছেন তার জেলায় বাবরি মসজিদের স্মৃতি রক্ষা করতে, একটি মসজিদ তৈরি করে, যেটি হবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। এই ভিডিও যখন আপনি দেখছেন, তখন হয়তো হাজারো ইট জমা হয়েছে, হয়তো ভিতের কাজ শুরু হয়ে গেছে।
কিন্তু এই গল্পর শেষ নেই, কারণ এটা শেষ হবার গল্প না, এটা শুরু হওয়ার গল্প। ভারতের প্রতিটি প্রান্তে যারা সংখ্যালঘু, যারা ভয় পায়, যাদের মনে হয় তাদের কণ্ঠস্বর কেউ শোনে না, মুর্শিদাবাদের এই সাধারণ মানুষ থেকে তারা একটি বার্তা পাক। বার্তাটি হলো তাদের কণ্ঠস্বর সবচেয়ে জোরালো। তোমাদের একটু প্রচেষ্টায় তোমাদের সবচেয়ে বড় অস্ত্র, এবং তোমাদের একটি ইটই ভেঙে দিতে পারে হাজারো বিভাজনের দেওয়াল। তাহলে কি এই গল্প মোরাল? মোরাল খুবই স্পষ্ট। প্রথম, কোনো হুমকি, কোনো ঘৃণার ভাষা চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, যখন জনগণ এক হয় তখন কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারে না। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত শুধু হিন্দু রাষ্ট্র নয় বা শুধু মুসলিম রাষ্ট্র নয়, ভারত হচ্ছে সংবিধানের রাষ্ট্র। যে সংবিধান প্রতিটি নাগরিককে তার ধর্ম পালন, প্রচার এবং প্রতিষ্ঠার অধিকার দিয়েছে। মুর্শিদাবাদ সেই অধিকারেরই একটি জীবন্ত শ্রেণীকক্ষ। ইতিহাস আমাদের শিখিয়েছে একথা বারবার। সংখ্যা কখনো চূড়ান্ত বিজয় নির্ধারণ করে, বিশ্বাস, সংগঠন এবং অটল ধৈর্য নির্ধারণ করে। আমাদের স্মৃতিতে আছে সেই সব ঘটনা যখন অল্প স্বল্প মানুষ ন্যায়ের জন্য দাঁড়িয়ে, এবং ইতিহাস বদলে দিয়েছে। আজও তাই। এই নির্মল স্থল শুধু একটি মসজিদের ভিত নয়, এটি একটি জাতির মেরুদণ্ড শক্ত করার ভিত বটে। এই যে লাখ লাখ ইট জমা হচ্ছে, এটি শুধু পাথরের স্তূপ নয়, এটা প্রতীক। প্রতিটি ইট যেন বলছে, হুমকির ভাষা আমরা বুঝি না, আমরা বুঝি শুধু নির্মাণের ভাষা। এটা ভারতীয় গণতন্ত্রের এক আশ্চর্য পরীক্ষা ছিল। প্রশ্ন ছিল, ভয় কি মানুষের মৌলিক অধিকারকে দমিয়ে রাখতে পারে? আমার উত্তর মিলল এই মাঠে। 3.5 লাখ, 5 লাখ, 50 লাখ সংখ্যাটা বড় না, বড় হচ্ছে প্রবাহটা। সংখ্যায় আমরা কম হলেও আমাদের সংকল্পে, আমাদের একতায় আমরা অপরাজেয়। আপনার মতামত কমেন্টে জানান, এই ভিডিওটি শেয়ার করুন, আলোচনা বাড়ান, বিভাজন নয়। ধন্যবাদ।